করছি যে তোমাদের ধারার যে প্রবলেমটা জেনারেল ম্যাথের ওই প্রবলেমটা আর থাকবে না, এবং এই ক্লাসটা দেখার সাথে সাথেই তোমরা নোট করবা। চলো আমরা শুরু করি। সসীম ধারার বেসিক আগে আমাদের জানতে হবে বেসিকটা কি। মানে তুমি যদি ধারা করতে যাও, ধারাটা কি আসলে সেটা আগে জানা লাগবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে এই যে ধারা করতেছো তুমি, ধারা, এই ধারা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সমান্তর ধারা, সমান্তর ধারা। আর দুই নাম্বার হচ্ছে গুণোত্তর ধারা। কয় নাম্বার ধারা? গুণোত্তর ধারা। আমরা একটু প্রথমের দিকে দেখো, এই ধারা তো দুই প্রকার। এইটা হচ্ছে প্রথম দিকে সসীম ধারা, দুই নাম্বার হচ্ছে অসীম ধারা। কি নাম্বার আছে? অসীম। এই সসীম ধারা আবার দুই প্রকার, একটা সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন সমান্তর ধারা কেমন হয় আর গুণোত্তর ধারা কেমন হয় এইটা আমরা দেখব। আমরা যদি একটা ধারা লিখি, দেখো আমরা যদি এখানে একটা ধারা লিখি, আমরা যদি লিখি যে 2 4 6 8 ডট 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 ডট, ঠিক আছে, এটা একটা ধারা লিখলাম না? আমি যদি আরেকটা ধারা লিখি 3 9, তারপরে তোমরা লিখলাম হলো 27 ডট ডট ডট, এরকম একটা ধারা লিখলাম। দুইটা দুই রকমের ধারা। এখন কোনটা গুণোত্তর ধারা আর কোনটা সসীম ধারা সেই সম্পর্ক তো তোমার বোঝা লাগবে, যে বুঝতে হবে যে কোনটা গুণোত্তর এবং কোনটা সসীম। দেখো সমান্তর ধারা কোনটা গুণোত্তর এবং কোনটা সমান্তর, এইটা হলো সমান্তর ধারা, এইটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন তুমি আমাকে বললে যে সমান্তর ধারা তো আপনি বুঝলেন, আমরা কিভাবে বুঝবো, তাই না? সেটা তোমার বুঝতে হবে। সেটা কি? এইটা এখানে পদ আছে কয়টা? এটা একটা পদ, এইটা একটা পদ, তাহলে এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। এখানেও পদ নিচ্ছি আমরা, প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ, ঠিক আছে? এখন যদি দুইটা পদের অন্তর, আমাদের দুইটা পদের যদি অন্তর কি হয়, দুইটা পদের অন্তর যদি একই হয় সেটাকে বলা হয় সমান্তর ধারা। যেমন দেখো এখানে যদি তুমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, কত আসতেছে? 4 - 2, 2 আসতেছে। এবার 6 থেকে, মানে তৃতীয় পদ থেকে তুমি যদি দ্বিতীয় পদ বাদ দাও, 6 থেকে 4 দাও, 2 আসতেছে। তাহলে অন্তর যদি একই হয় তাহলে সেটাকে বলা হয় সমান্তর ধারা। সেটাকে কি ধারা বলা হচ্ছে? সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা কি হবে? গুণোত্তর ধারা দেখো এদের অন্তর দেখো, বিয়োগ করো, 9 থেকে তুমি 3 বিয়োগ করো, 6 থাকতেছে। 87 থেকে 9 বাদ দাও, কত? অনেক থাকতেছে না, 18। এখন এটারও তো তুমি আর সমান্তর ধারা বলতে পারতেছো না, এটা হচ্ছে গুণোত্তর ধারা। যদি তাদের ভাগফল, কি বললাম, যদি তাদের অনুপাত এক হয়, যদি তাদের এই 9/3, তাহলে 3 × 3 = 9, 27/3, 27/9, মানে এই তৃতীয় পদে ভাগ করতে হবে দ্বিতীয় পদ দ্বারা, তাহলে আসতেছে 3। যদি তাদের অন্তর এক হয় তাহলে সেটাকে আমরা বলবো হলো সমান্তর ধারা। আর যদি তাদের অনুপাত এক হয় তাহলে সেটাকে বলবো আমরা গুণোত্তর ধারা। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে সমান্তর এবং গুণোত্তর ধারা তুমি চিনতে পারছো, যে সমান্তর ধারা কোনটা আর গুণোত্তর ধারা কোনটা, এইটা তুমি বুঝতে পারলে। এখন দেখো সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারা আমরা প্রথমের দিকে যদি সমান্তর ধারার কথা বলি, যে সমান্তর ধারা, এই সমান্তর ধারার n-তম পদ বের করা শিখতে হবে। কি তম পদ? n-তম পদ। n-তম পদ নির্ণয়ের সূত্র হলো a + n - 1 × d। এটা হলো সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র। কিভাবে আসছে আমরা সেইটাও দেখি। দেখো তুমি যদি প্রথম পদ লিখতে এই ধারার, যদি আমরা মনে করো যে এই যে একটা ধারা লিখছিলাম 2 4 6 8 ডট ডট ডট, তাহলে এর প্রথম পদ কোনটা? এইটা। তাহলে প্রথম পদ হচ্ছে কত বলো দেখি? প্রথম পদ হচ্ছে 2। এবার আমরা যদি দ্বিতীয় পদের কথা লিখি, দ্বিতীয় পদ আছে কত? 4।
তাহলে 4 হইতে দেখো আমাদের কত লাগবে, আরো 2 লাগবে না? যদি আমরা এরকমের করি যে 4 হইতে 2 লাগতেছে আমাদের, যে এই প্রথম পদের সাথে যে আমরা কতরে গুণ করলে, মানে একটা সাধারণ অনুপাত বের করা, আমাদের এইগুলো পরে, এগুলো আমাদের এখন এসএসসি পরীক্ষার আগে আমাদের এইগুলোরে দেখানো লাগবে। তাহলে এই সমান্তর ধারা এনতম পদ নির্ণয়ের সূত্র হলো এটা। এ হলো প্রথম পদ, এ হলো প্রথম পদ, এন হচ্ছে পদ সংখ্যা, আর ডি হচ্ছে হলো আমাদের কি, ডি হচ্ছে অন্তর। সমান্তর ধারা কি, অন্তর, অন্তর মানে বিয়োগফল, সমান্তর ধারা অন্তর, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে এ মানে হলো প্রথম পদ, এন মানে হচ্ছে পদ সংখ্যা, আর ডি মানে হচ্ছে হলো অন্তর। এবার এই সমান্তর ধারার সমষ্টি বের করা শিখতে হবে। সমষ্টি এগুলো একদম মুখস্থ। সমষ্টি হলো এস এন, মানে পদ সংখ্যা যেটা করতে হবে। তাহলে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হলো কি সমষ্টি নির্ণয় সূত্র। জাস্ট এই দুইটা সূত্র সমান্তর ধারার ক্ষেত্রে, দুইটা সূত্র মাথার ভিতর থাকবে না, বুঝতে পারছো? তাহলে এনতম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, আর সমষ্টি হলো Sn সমান সমান n/2, n মানে পদ সংখ্যা, ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হলো আমাদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্র, এবং দুইটা সূত্র আছে আমাদের। দুইটা সূত্র হচ্ছে nতম পদের যেটা, এটা হলো এটা, আর সমষ্টি হচ্ছে Sn সমান সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এরপরে আমরা যদি গুণোত্তর ধারা দেখি, যে গুণোত্তর ধারার ক্ষেত্রেও তো আমাদের nতম পদ বের করতে হবে। গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারা, ঠিক আছে? তাহলে গুণোত্তর ধারার nতম পদ, গুণোত্তর ধারার nতম পদ সমান সমান a আর n-1। আর মানে কি, অনুপাত। এ মানে তো প্রথম পদ, আর মানে হচ্ছে অনুপাত, আর মানে কি অনুপাত, আর এন মানে তো পদ সংখ্যা, বুঝতেই পারছো। এবার এর সমষ্টি আছে, এই গুণোত্তর ধারার কে আছে, সমষ্টি। সমষ্টি হচ্ছে দুইটা আমাদের, দেখো a প্লাস 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, আরেকটা আছে Sn সমান সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, ঠিক আছে? এখন কখন কোন সূত্র ইউজ করব সেটা মুশকিল না। যখন দেখো, যখন অনুপাতের মান আর এর থেকে এই 1 এর মান, ঠিক আছে, মানে আর এর মান 1 থেকে বড় হবে, তখন এইটা ভালোভাবে খেয়াল করে দেখো। আর প্রথমে লিখছি, তখন হচ্ছে এটা, এই যে এটা মানে আর প্রথমে লিখছি। আর যখন যখন 1 বড় হবে, 1টা কি হবে, 1 বড় হবে আর এর থেকে, তখন এইটা, এই যে 1টা আগে চলে আসবে, 1 মাইনাস r টু দি পাওয়ার n। দেখো কোনো পরিবর্তন নাই, বলি আছে, কোনো পরিবর্তন নাই, জাস্ট 8টারে আমরা এই পাশে, এই মোট আমাদের 5টা সূত্র করলে আমাদের যে ধারার যে অঙ্কগুলো আমরা সবগুলো করতে পারবো, বুঝতে পারছো? এই 5টা সূত্র আমরা এখন বুঝতে পারলাম। এই 5টা সূত্রেরই এখন যত অঙ্ক আছে আমরা সবগুলো এখন করি। দেখো, প্রথমে তোমাদেরকে বই করাবো, তারপরে তোমাদেরকে অন্য অঙ্ক করাবো। তাহলে সমান্তর ধারার এই যে আমরা প্রথমে একটা অঙ্ক রাখছি, দেখো 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 একটি ধারা। প্রথমে আমাদের নির্বাচন করতে হবে এটা কি ধারা। তাহলে প্রথমে আমাদের কি নির্বাচন করতে হবে, এটা কোন ধরনের ধারা সেটা আমাদের আগে প্রথমেই নির্বাচন করতে হবে। তাহলে দেখো, তুমি যদি প্রথমে আগে বিয়োগ করো, যে 7 থেকে যদি 13 থেকে 5 বাদ দাও, প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে 13 থেকে তুমি 7 বাদ দাও 5, 19 থেকে 13 বাদ দাও 5, 25 থেকে 13 বাদ দাও 5 না 6, তাহলে 13 থেকে 7 বাদ দাও 6, 19 থেকে 13 বাদ দাও 6, 25 থেকে 19 বাদ দাও 6 থাকতেছে। তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে আমরা বলেছি কি, যদি তাদের অন্তর একই রকমের হয়, যদি বিয়োগফল পরপর পদের বিয়োগফল একই হয়, তাহলে সেটা হলো সমান্তর ধারা। আর যদি অনুপাত মানে ভাগফল একই হয়, তাহলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন বলছে যে ধারাটির 15তম পদ কত। তাহলে এই 15 হচ্ছে n এর মান। 15 কার মান,
এন এর মান। তাহলে আমাদের যদি ধারাটার আমরা লিখি 1 নাম্বার ধারা, তাহলে 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 প্লাস ডট 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 ডট। তাহলে এখানে কি লিখতে পারি, ইহা একটি সমান্তর ধারা, ইহা একটি কি সমান্তর ধারা, ঠিক আছে, যার বারে বারে আমাদের এই কথাটা লিখতে হবে, যার প্রথম পদ হচ্ছে a সমান সমান 7, বুঝছো? প্রথম পদ কি, a সমান সমান 7। সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে d সমান সমান 13 মাইনাস 7 সমান সমান 6। আর n-তম পদ কত, n-তম, তাহলে পদ সংখ্যা, n-তম পদ না তো পদ সংখ্যা, ঠিক আছে, পদ সংখ্যা হচ্ছে আমাদের হলো কত, 15। তাহলে আমাদের বলছে ধারাটির 15তম পদ কত, অতএব n-তম পদ। দেখো n-তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে 15তম পদ, অতএব 15তম পদ। তাহলে এর মান কত পাইছো, 7 প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডির মান কত, ডির মান হচ্ছে 6। এখন তুমি যদি অঙ্ক করো তাহলেই তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। ক্যালকুলেটর কোথায়, এই যে দাঁড়াও। তাহলে আমাদের ক্যালকুলেটর দিয়ে যদি আমরা করি, তাহলে আমাদের আসতেছে 14, 15 থেকে 1 বাদ দাও 14, তাহলে 14 গুণ হলো 6 যোগ হলো 7, তাহলে আমাদের 91 আসতেছে হচ্ছে কি 91 আসতেছে। আমার এই 15তম যে পদটা আছে এরকম ডট 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 91 গেলে 15তম পদ পাওয়া যাচ্ছে, বুঝছো? এরপরে বলছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত। তাহলে আমাদের সমষ্টি নির্ণয় সূত্র মনে আছে, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমাদের সমষ্টিও এখান থেকে আমরা খ দাগে বের করে দিতে পারি, সহজ না? তাহলে খ দাগে সমষ্টি যদি আমাদের বের করতে বলছে, তাহলে sn সমান সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন দেখো তাহলে s20 মানে 20, তাহলে 20/2 ইন্টু 2 গুণ 7 প্লাস 20 মাইনাস 1 ইন্টু 6, সহজ না? তাহলে কাটাকাটি করলে হচ্ছে 10, 20 ভিতর 2 বেদ 10 বেদ যায়, ইন্টু 7 দুগুণে 14 প্লাস 19 গুণ হচ্ছে 6। তাহলে 19 গুণ 6 আমরা গুণ করি, তার সাথে যোগ হবে কত, 14। তাহলে 19 গুণ 6 যোগ হচ্ছে কত, 14। এর সাথে কি গুণ আকারে রয়েছে না 10, গুণ হলো 10, তাহলে 1280। কত পাইছো, 1280, এটা হলো অ্যান্সার। মানে এই 20টি পদের এরকমের সমষ্টি হচ্ছে 1280, বুঝছো? বুঝছো? এর পরেরটা যদি আমরা যাই, দেখো এত এত ধারাটির কোন পদ এত, তাহলে এটা শেষ পদ, মানে এইটা একটা পদ সংখ্যা দিচ্ছে যে n-তম পদ দিয়ে দিচ্ছে। n-তম পদ মানে আমাদের লাস্টের যে পদ সেটাই তো n-তম পদ। তাহলে আমাদের এই ডট ডটের ভিতরে কয়টা পদ আছে আমি তো জানি না, তাহলে সেই n এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে, n এর মান। তাহলে এরকমের একটা অঙ্ক দেখো, আমরা যদি এটা মুছে দিই, এখন এইরকমের একটা অঙ্ক দেখলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো ধারাটা ঠিক আছে, ধারাটা যদি আমরা লিখি 6 নাম্বার, তাহলে 6 নাম্বারের ধারা, 6 ধারা কত, 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট 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 ডট। ধারাটি কততম পদ হচ্ছে, 392। এখন একটা জিনিস খেয়াল করো দেখি তোমরা, এটা আগে কি প্রথমে আমাদের চিহ্নিত করতে হবে না, এটা কোন ধারা আগে সেটা চিহ্নিত করো। প্রথমে আমরা বিয়োগ করে দেখি, 11 থেকে 8 বাদ দাও কত, 3, 14 থেকে 11 বাদ দাও 3, 17 থেকে 14 বাদ দাও 3। তাহলে আমাদের আর ভাগ করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা অটোমেটিকই মিলে যাচ্ছে কিসে, বিয়োগ মানে অন্তরে। তাহলে এটা একটা কি ধারা, সমান্তর ধারা, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম যে ইয়া একটি সমান্তর ধারা, এর প্রথম পদ কত, তাহলে প্রথম পদ কত আসতেছে বলো, প্রথম পদ a সমান সমান 8,
এবার কি লিখবো? সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে তোমার ডি সমান সমান কত আসতেছে? 11 থেকে তোমার বাদ দিতে হবে 8 সমান সমান 3। এবার এনতম পদ, এনতম পদ অথবা শেষ পদ, এটা দিয়ে দিয়েছে কত তোমাকে? 392। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান কি হতো? এনতম পদ। ঠিক আছে, এর মান কত পাইছো? 8, বসাও 8 প্লাস এন এর মান তো তুমি জানো না, এন মাইনাস ওয়ান, ডির মান কত পাইছো? 3, বসাও। এনতম পদ কত পাইছো? 392। তাহলে 8 প্লাস 3 অক্ষে 3n মাইনাস 3 ইকুয়াল টু 392। তাহলে যদি তুমি 8-এর থেকে -3 বাদ দাও তাহলে 5 প্লাস 3n ইকুয়াল টু 392। তাহলে এই 5 কি আকার আছে? 5 আছে বিয়োগ আকারে, যোগ আকারে। ওই পাশে গেলে হবে কি আকারে? বিয়োগ আকারে হবে। তাহলে দাও 3n সমান সমান 3 এত মাইনাস 5 সমান সমান, যদি আমরা 392 থেকে আমরা বাদ দিই 5 তাহলে আমাদের আসতেছে 387। তাহলে এন এই 3 কি আকার আছে? এন এর সাথে গুণ আকারের পাশে গেলে ভাগ আকারে, তাহলে 387 বাই হলো 3। অতএব এন এর সমান সমান ভাগ হচ্ছে 3, তাহলে 129 এলো অ্যান্সার। তাহলে এই 129তম পদের মান হচ্ছে 300 কত? 392। বুঝতে পারছো? 129তম পদের মানই হচ্ছে 392। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে দেখো 8 নাম্বার, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং এই 8 নাম্বারের থেকে মূলত হচ্ছে সৃজনশীল প্রশ্ন আসে এসএসসি পরীক্ষায়। বোঝা গেছে? এই 8 নাম্বারের থেকে মূলত কি সৃজনশীল প্রশ্ন আসে। সবাই একটু দেখো 8 নাম্বারটা। 8 নাম্বার অঙ্কটা দেখো, মনোযোগ সহকারে দেখবা। মনোযোগ সহকারে 8 নাম্বার না দেখলে বুঝতে পারবা না। ঠিক আছে, তাহলে আমরা যদি মুছি, আট নাম্বার কি বলছে? কোন সমান্তর ধারার এম-তম পদ হচ্ছে এন, আর এন-তম পদ এম হলে ধারাটির এম প্লাস এন-তম পদ বের করো। এই জায়গায় আমাদের কি দিয়ে দিতে পারে? সংখ্যা দিয়ে দিতে পারে। মনে করো যে 10তম পদের মান 100, 20তম পদের মান মনে করো যে 300 দিয়ে আমাকে বললো যে ধারাটি নির্ণয় করো, বা আমাকে এমনও বলতে পারে যে তুমি 20 পদ কত তুমি সেটা বের করো। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ওই এ আর ডির মানটারে বের করা। ঠিক আছে, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি? এ আর ডির মানটা বের করা। তাহলে চলো আমরা শুরু করি। এখানে তাহলে আমরা ধরি 8 নাম্বার অনেক স্টার, এবং এটা পরীক্ষায় আসবেই। এখান থেকে সৃজনশীল করলে এই প্রশ্নটা থেকে সৃজনশীল হবেই। তাহলে ধরি সমান্তর ধারার প্রথম পদ এ। ঠিক আছে, সাধারণ অন্তর হচ্ছে ডি। একটু কি বুঝছো? তাহলে এম-তম পদ ধারাটির, অতএব এন-তম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এবার এম-তম পদ, তাহলে আমাদের কি শুধু এন এর জায়গা কি লিখবো? এম লিখবো। তাহলে এন-তম পদ এম মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? তাহলে আমাদের এম-তম পদ হচ্ছে এন। তাহলে প্রশ্ন মতে যদি আমরা লিখি, প্রশ্ন মতে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে এন। 1 নাম্বার সমীকরণ। আর এন-তম পদের মান হচ্ছে এন। তাহলে এ প্লাস এন
n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে n। এটা দুইটা আমরা সমীকরণ পাইছি না? এখন দেখো এই সমান্তর ধারার ক্ষেত্রে দ্বিতীয় পদ থেকে আমরা কি প্রথম পদ বিয়োগ করি না? তাহলে এখন তাই করি, দ্বিতীয় পদের থেকে আমরা প্রথম পদ কি করি? বিয়োগ করি। তাহলে এখানে আমরা লিখি যে 2 মাইনাস 1 করে পাই। বুঝছো? তাহলে 2 নাম্বার কোনটা? এটা। তাহলে আমরা লিখলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মাইনাস, এইটারে আমরা পুরোটারে লিখি এইটুকু, প্রথমটুক, হ্যাঁ আমরা সমানের আগের টুক লিখে নিই। তাহলে a মাইনাস m মাইনাস 1 ইন্টু ডি, যেহেতু প্লাস মাইনাস মাইনাস ইকুয়াল টু, তাহলে আমরা m মাইনাস m। বুঝছো? আবার বোঝো 2 নাম্বার পদের থেকে আমরা বিয়োগ করব কয় নাম্বার পদ? 1 নাম্বার পদ আমরা বিয়োগ করব। তাহলে আমরা গুণ করি, বা a প্লাস n কে n ডি মাইনাস ডি মাইনাস a প্লাস মাইনাস এ মাইনাস m কে m ডি মাইনাস মাইনাস এ প্লাস ডি, এই মাইনাসে মাইনাসে প্লাস আর এই ডি এর সাথে যদি গুণ করি ডি কে ডি, তাহলে এটা থেকে গেল m মাইনাস n। তাহলে এ কেটে গেল, এ ডি ডি কেটে গেল প্লাস মাইনাসে। ওকে, তাহলে আমরা এই দুইটা জায়গা থেকে ডি কমন নিতে পারি। তাহলে ডি সমান সমান আমরা কত পাইলাম? ডি সমান সমান পাইলাম হচ্ছে n মাইনাস m সমান সমান m মাইনাস n। ওকে, সব ঠিক আছে। দেখো শুধু সংখ্যার কোনো চেঞ্জ হয়নি, n মাইনাস m, কিন্তু m মাইনাস n। তাহলে আমরা একটু পরিবর্তন করি, ডি এর সাথে কি আকার আছে? এইটুকুর সাথে গুণ আকার, ওই পাশে গেলে ভাগ আকারে। তাহলে আমরা লিখতে পারি এইরকম n মাইনাস m। কিভাবে হয় এই লাইনটা একটু বোঝো। তাহলে আমাদের আছে হলো মাইনাস n প্লাস m, তাহলে মাইনাসটারে কমন নাও, তাহলে n মাইনাস m, এই যে এইভাবে হয়। বুঝছো? আমাদের বারে বারে এই পরিবর্তনটা আসবে না, আমরা এই পরিবর্তনটারে ঠিক করব। তাহলে ভাগ m মাইনাস n ব্র্যাকেট, এটা কাটলি ভাগ করলে অতএব 1 থাকে, d ইকুয়াল টু মাইনাস 1। তাহলে 1 নাম্বার, 1 অথবা 2 নং, তাহলে 1 নং সমীকরণে কি করব? 1 নং সমীকরণে d সমান সমান মাইনাস 1 কি করলাম? বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে এটা। তাহলে আমরা যদি লিখি a প্লাস m তো থেকেই যাচ্ছে আমাদের, m মাইনাস কত আমাদের আসতেছে? 1 ইন্টু মাইনাস 1 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? n। এই যে আমাদের 1 নম্বর সমীকরণে আমরা d এর মান বসাইছি, 1 নম্বর সমীকরণে আমরা কি d এর মান বসালাম। তাহলে a প্লাস মাইনাসে মাইনাসে প্লাস m মাইনাসে মাইনাসে 1 ইকুয়াল টু n। তাহলে এর মানটা আমরা যদি ওই পাশে যাই, যেহেতু যার মান বের করতে হবে সেটা বাদে আমরা সব ওই পাশে নিই। তাহলে a সমান সমান m প্লাস n মাইনাস 1, একটু সাদা লিখছি, এই মাইনাস m এই পাশে গেলে প্লাস হয়ে গেল, আর প্লাস n তো আছেই n, আর এই প্লাস 1 এই পাশে যে মাইনাস 1 হয়ে গেল। আমরা এর আর d এর মান পাইছি না? তাহলে আমি প্রথমটুক তোমাদেরকে মুছে দিই, এই প্রথমটুক মুছেছি, ঠিক আছে? এইটুকু একটু লিখে নিও, নোট করে নাও। এরপরে দেখো, তাহলে আমাদের কি চাইছে আগে? আমাদের তো সেইটা দেখতে হবে। আমাদের কি চাইছে? ও m প্লাস n তম পদ, অতএব ধারাটির m প্লাস n তম পদ। বুঝছো? এলো আমাদের পদ। তাহলে তম পদ সমান সমান কি হবে? আমরা যদি লিখি তাহলে আমাদের আসতেছে কি? a প্লাস ওই n এর জায়গায় এটা হবে m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এর মান বসাও, এটা এর মান বসায় দাও, m প্লাস n মাইনাস 1 প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু মাইনাস 1, কারণ ডির মান তুমি পাইছো এটা। বুঝছো?
তাহলে আমাদের থাকলো এম প্লাস এন মাইনাস ওয়ান, প্লাস মাইনাসে মাইনাস, এম হককে এম, প্লাস মাইনাসে মাইনাস, এন হককে এন, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। এখন তোমার এই মাইনাস এন প্লাস এন কাটা গেল, প্লাস এম মাইনাস এম কাটা গেল, ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে কি থাকলো জিরো। এটা হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এটা হলো আমাদের কি হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে তোমরা এই অঙ্কটা সবচাইতে বেশি ভালোভাবে করবা, কারণ এই অঙ্ক থেকেই তোমাদের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। পরেরটা দেখো, পরে কি ধরনের অঙ্ক রাখছি আমি, পরেরটা তোমরা একটু দেখো। তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্ক, 1 + 3 + 5 + 7 এত এত ধারাটির n পদের সমষ্টি কত? মানে nটি পদের সমষ্টি কত? সমস্যা নাই, সমষ্টি তো বের করতে গেলে a আর d এর মান তো তোমার লাগবে, তারপরে তো সমষ্টি বের করবে। আবার এটা কি ধরনের ধারা সেটা তোমার জানা লাগবে না। 3 থেকে 1 বাদ দাও 2, 5 থেকে 3 বাদ দাও 2, 7 থেকে 5 বাদ দাও 2। তাহলে আমি বুঝতে পারছি এটা কি ধারা, এটা হলো আমাদের একটা সমান্তর ধারা। তাহলে এত আমরা কি পাচ্ছি, ধারাটা হচ্ছে 1 + 3 + 5 + 7 ডট ডট ডট। সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে a = 1, সাধারণ কি হবে, সাধারণ অন্তর d = হচ্ছে কত, সাধারণ অন্তর d = 3 - 1 = 2। তাহলে আমরা সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি, তাহলে তো সহজ, Sn = n/2 × 2a + n - 1 × d। এটা আসছে আমাদের সমষ্টি। তাহলে দেখো n এর মান তো তুমি জানো না, এটা আমি এই পাশে লিখি, এই পাশে লিখি, তাহলে বুঝতে পারবা না তোমরা। তাহলে আমাদের কত আসতেছে, বা n এর মান তো জানো না, তাহলে n/2 × এর মান জানো, এর মান 1, তাহলে 2 × 1 + n - 1 × d এর মান হচ্ছে 2। এইটুক পাইলে, তাহলে n/2 × 2a, 2 2 × 2n - 2, তাহলে এটা কেটে গেল, তাহলে থাকলো n/2 × 2n, 2 2 কেটে গেল, n আর n গুণ করলে n²। এটা হলো n সংখ্যক পদের সমষ্টি। ক্লিয়ার? বুঝতে পারছি। এরপরে দেখো 11 12, আমি তোমাদেরকে একটা করাই দেবো, বাকিটা তোমরা অবশ্যই বাসায় করবা, না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদেরকে এটা করে দেবো ইনশাআল্লাহ। 5 এত 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 ধারাটির কত সমান, কত বলতে এখানে সমষ্টি বোঝায়, কত বলতে আগে কি বোঝায়, সমষ্টি। তাহলে আমাদের এইটাই দেখো, 11 আর 12 অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে এই কত বলতে আমরা কি বুঝলাম, সমষ্টি। তাহলে আগে এই 59 এর পদ সংখ্যা কত সেটা জানা লাগবে না, পদ সংখ্যা না জানলে কি তুমি সমষ্টি বের করতে পারবা না। তাহলে আমরা পদ সংখ্যা জানবো, এবং এটা কোন ধারা একটু সবাই, তাহলে আগে বিয়োগ করো, বিয়োগ করে যদি মিলে যায় দেখো, বিয়োগ করে দেখো আগে কোন ধারা। তাহলে আমাদের 11 থেকে 5 বাদ দাও 6, 17 থেকে 11 বাদ দাও 6, 23 থেকে 17 বাদ দাও 6, তাহলে এটা হচ্ছে একটা কি ধারা, সমান্তর ধারা। তাহলে আমরা যদি এখানে দেখি, আমরা যদি 11 নম্বর অঙ্কটা লিখি, 11 5 + 11 + 17 + 23 + ডট 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 প্লাস হচ্ছে 59 সমান কত। তাহলে এইটা একটু লিখলাম, ইহা একটি সমান্তর ধারা যার কি পদ, যার প্রথম পদ হচ্ছে a = 5, সাধারণ অন্তর হচ্ছে d = 11 - 5 = 6। ঠিক আছে, শেষ পদ বা n-তম পদ হচ্ছে এটা, আমরা এর আগের অঙ্ক করে আইছি। তাহলে শেষ পদ অথবা n-তম পদ হচ্ছে কোনটা, ওই
59। তাহলে অতএব ই প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 59। আগে আমরা পদ সংখ্যা বের করে নিই। এর মান কত? 5। এন এর মান জানো না, এন মাইনাস ওয়ান, ডির মান কত? 6 ইকুয়াল টু 59। তাহলে 5 প্লাস 6 ওকে 6n, বা একটা সিস্টেমও করা যায়, এটা 5 ওই পাশে বিয়োগ আকারে দিয়ে দাও। তাহলে n মাইনাস 6 ইন্টু এত, তাহলে 5 59 মাইনাস হলো 5, তাহলে আমাদের কত আসতেছে? 54। তারপরও করবা, 59 মাইনাস হচ্ছে 5, তাহলে আমাদের আসতেছে 54। কত আসতেছে? তাহলে বা n মাইনাস 1 সমান সমান 54 বাই হচ্ছে এই 6 কি আকারে? গুণ আকারে, পাশে গেলে ভাগ আকারে। তাহলে সমান সমান 6 নং 54 ভাগ হচ্ছে 6 সমান সমান 9। 9 আর এই মাইনাস 1 এই পাশে যে প্লাস 1 হয়ে গেল, তাহলে n সমান সমান 10। তাহলে এই 10টি পদ, এই 10টি পদের সমষ্টি বের করতে হবে আমাদের, ঠিক আছে? অতএব এই যে অতএব 10টি পদের সমষ্টি, ঠিক আছে? তাহলে সমষ্টি আমরা জানি S10 সমান সমান 10/2 ইন্টু 2 গুণ এর মান কত পাইছো? ও আমরা লিখি, তাই না? লিখলে ভালো হবে না, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 5 ইন্টু 2 গুণ এর মান পাইছো 5 প্লাস 10, এখানে তো 10 হয়ে যাবে যেহেতু 10টি পদের কথা বলছো। তাহলে 10 মাইনাস 1 গুণ হচ্ছে 6, ডির মান 6 পাইছিলাম। তাহলে 5 দুগুণী 10 প্লাস 9 গুণ 6, তাহলে 9 গুণ 6, 6 নং হচ্ছে 54। 9 গুণ হলো 6 যোগ হলো কত? 10 গুণ হচ্ছে 5, তাহলে 320। কত পারলে? 320। এইটা হলো আমাদের অ্যান্সার, বুঝছো? 320 কি আমাদের অ্যান্সার হলো। ক্লিয়ার? তাহলে বাকিটা তোমরা এটা তো করতে পারবা না যে কত হয়। তাহলে প্রথমে আগে পদ সংখ্যা বের করবা, তারপরে তোমরা কি করবা? ওই পদের থেকে তোমাদের যে ইটা আছে, সমষ্টি চাইছে, সেই পদ সংখ্যা যা বের হবে তার সমষ্টিটা বের করে দিবা। ওকে, আমরা 14 নম্বর অঙ্কটা দেখি। এটাও তোমাদের 13.1-এর 14 নম্বর। একটি সমান্তর ধারার 16তম পদ হলো -20, এর প্রথম 31টি পদের সমষ্টি কত? তাহলে 16তম পদ হচ্ছে -20, আর কিছু আমাদেরকে দিই নাই, শুধু 16তম পদের মান দিয়েছে। মানে এটা একটা সমান্তর ধারা তো বলেই দিয়েছে আমাদেরকে, তাই না? এটা আমাদেরকে বলে দিয়েছে যে এটা একটা সমান্তর ধারা। তাহলে আমাদের 14 নম্বর, তাহলে সমান্তর ধারা ধরি কথাটা লিখবা যে সমান্তর ধারার প্রথম পদ এ, ঠিক আছে? সাধারণ অন্তর হচ্ছে কি? সাধারণ অন্তর সমান সমান ডি। তাহলে n-তম পদ বের করো আগে। n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে কততম পদ কইছে? 16তম পদ হলো এটা। তাহলে অতএব 16তম পদ, তাহলে a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a প্লাস 15d। এই যে 16 থেকে 1 বাদ চলে গেল, তাহলে 15 থাকলো, আর 15 থাকলে আর তার সাথে ডি গুণ, তাহলে ডি ওকে ডি 15d। তাহলে প্রশ্ন মতে এই পদের মান কত? এই 16তম পদের মান হচ্ছে -20। তাহলে a প্লাস 15d সমান সমান হলো -20। 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন কি চাইছে আমাদের? এর প্রথম 31টি পদের সমষ্টি কত? তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র আমাদের তো জানা আছে, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n এর জায়গা যা বলবে, 31 বলছে তাহলে 31 লিখতে পারি। তাহলে 31টি পদের সমষ্টি s 31, s মানে সমষ্টি বোঝায়। তাহলে 31/2 ইন্টু
2a প্লাস 31 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, তাহলে 31/2 ইন্টু 2a প্লাস 30 ডি। কারণ 31-এর থেকে তুমি যদি 1 বিয়োগ করো তাহলে কত থাকতেছে 30, আর বিয়োগকে ডি। তাহলে এই জায়গা থেকে 2 যদি কমন নিই তাহলে 31/2 ইন্টু 2 কমন নাও, তাহলে a প্লাস 15d, a প্লাস 15d, এই 2 কাটা 31 গুণ a প্লাস 15d এর মান কত -20, তাহলে -20। তাহলে আমাদের প্লাস মাইনাসে মাইনাস থাকবে না, 31 গুণ হচ্ছে 20 সমান সমান হচ্ছে -620। তাহলে -620, এইটা হলো আমাদের অ্যান্সার। বুঝছো বুঝছো বুঝছো? আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে এরপরে দেখো আমাদের কি বলছে, এরপরে এই 15 এবং 16, আসলে ভুল হয়ে গেছি, কেন 16 হবে, 15 এবং 16 নাম্বার, এইটার যে কোনো একটা আমি করাই দেব, দ্বিতীয়টা তোমাদের করা লাগবে। তাহলে আমি তোমাদেরকে এই কঠিনটা করাই দিই, মানে 15 মানে 16 নাম্বার অঙ্কটা করাই দিই বইয়ের, আর তোমরা বাসায় 15 নাম্বার অঙ্কটা সলভ করবা। ঠিক আছে, দেখো আমাদের কি বলছে, একটা ধারা দেশে, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি দিয়ে দিয়েছে। দেখছো n সংখ্যক যে পদটা, ওই পদের সমষ্টি দিয়ে দিয়েছে, দিয়ে ওই n এর জায়গায় আমাদের n এর মান বের করতে বলছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই 15, 16 এবং 8 এই জায়গার হলো মূল গুরুত্বপূর্ণ। 15, 16 আর 8 কত কত বলেছি, 15, 16 আর 8। তাহলে আমাদের ধারাটা দিয়ে দিয়েছে, 15 নম্বর ধারাটা আমরা লিখি, দেশের 16 নাম্বার, এটা বইয়ের 16 নাম্বার, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান বের করো। তাহলে এটা কি ধারা আগে দেখি, 4 থেকে 2 বাদ দাও, তাহলে কত থাকতেছে 2, 6 থেকে 4 বাদ দাও 2, 8 থেকে 6 বাদ দাও 2, তাহলে আমাদের 2 2 থাকতেছে। এটা একটা সমান্তর ধারা। তাহলে আমরা লিখি ইহা একটি সমান্তর ধারা, যার প্রথম পদ a সমান সমান হচ্ছে 2, সাধারণ অন্তর হচ্ছে d সমান সমান হচ্ছে 4 - 2 সমান সমান 2। এটুকু বুঝছো? এবার n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি দিয়ে দিয়েছে Sn। n সংখ্যক পদের সমষ্টি হচ্ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে প্রশ্ন মতে পাওয়া তাই এইটুকুই। এই পদের সমষ্টি কত দিয়েছে 2550, এই পদের সমষ্টি দিয়েছে 2550। তাহলে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d সমান সমান আমাদের দিয়ে দিয়েছে কত 2550। ক্লিয়ার? একটু ক্লিয়ার? তাহলে n/2 ইন্টু 2 এর মান পাতা a গুণ কি, a গুণ কত 2 প্লাস n মাইনাস এত d এর মান কত 2 সমান সমান 2550। এখন দেখো n/2 ইন্টু, যদি আমরা কাটাকাটিকে এখানে 2 দুগুণী 4 প্লাস গুণ করে দিই, তাহলে 2 কে 2n - 2। ওকে, তাহলে n/2 ইন্টু, তাহলে থাকলো 2 প্লাস 2n। এটুকু কি বুঝছো? মানে 4 এর থেকে আমাদের -2 বাদ গেলে 2 থাকতেছে। এরপরে তাহলে এই জায়গা থেকে 2 কমন নাও, এই 2n প্লাস 2n এর থেকে কি কমন নাও 2 কমন নাও, তাহলে n/2 গুণ 2 কমন নিলে 1 প্লাস n সমান সমান আমাদের থাকতেছে 2550। এটা কাটা
তাহলে আমরা যদি এটারে গুণ করি তাহলে এন ওকে এন প্লাস এন স্কোয়ার, আর এটার এই পাশে নিয়ে চলে আসি বা পরে নিয়ে আসি এত। এখন দেখো আমাদের কি করতে হবে, এন স্কোয়ার প্লাস এন মাইনাস হচ্ছে কত 2000 এত। তাহলে এটা একটা মিডিল টার্ম পড়ে গেল, এটা কি পড়ে গেল মিডিল টার্ম, কারণ মিডিল টার্মের সূত্র হলো যদি এখানে পাওয়ার যা থাকবে তার অর্ধেক হবে আরেকটা, এবং আরেকটা সূচক থাকবে, মানে সি থাকবে, একটা সংখ্যা থাকবে। তাহলে এটা আচ্ছা কি পড়ে গেল, মিডিল টার্ম পড়ে গেল আমাদের, তাই না? তাহলে একটা মিডিল টার্ম যদি পড়ে তাহলে মিডিল টার্ম করার সিস্টেমটা কি আমরা কি জানি, যে এন স্কোয়ার এই এন বানাইতে হবে প্লাস এন বানাইতে হবে। তাহলে এইটারে তুমি যদি একটু বড় সংখ্যা দিয়ে লসাগু করতে হবে, এটার কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করে এমন দুইটা সংখ্যা বানাইতে হবে যাদের বিয়োগফল হবে হচ্ছে +1, কিন্তু গুণফল হচ্ছে 2550। এটা ক্যালকুলেটরে করা যায়, দেখো যদি তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে এটা করা যায় অঙ্কটা। তাহলে এটা হবে না 50 আর হচ্ছে 51, 50 গুণ 51 যদি করি তাহলে আমাদের 50 গুণ হলো 51, এটা করলে আমাদের 2550। তাহলে আমরা যদি লিখি এন স্কোয়ার প্লাস 51n মাইনাস 50n মাইনাস এত, ঠিক আছে 2500। তাহলে এই দুই জায়গার থেকে এন কমন যায়, এন কমন নিলাম, এন প্লাস 51n, তাহলে মাইনাস 50 নাও, এই কপে যা হয়েছে এখানেও তাই বানাইতে হবে, এন মাইনাসে মাইনাসে প্লাস, এটা ভাগ করলে 51। তাহলে কমন নাও এখান থেকে, এন প্লাস 51 হলো কমনটা, আর এন মাইনাস 50 হচ্ছে আনকমনটা, ঠিক আছে? তাহলে হয় এন প্লাস 51 ইকুয়াল টু 0 অথবা এন মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে এন সমান সমান -51, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, পদ সংখ্যা কি হইতে পারে না, ঋণাত্মক হইতে পারে না, বা এন সমান সমান 50। এই এন এর মান হচ্ছে 50, এন এর মান কত 50, ঠিক আছে? হ্যাঁ, পরেরটা দেখো আমাদের কি বলছে, পরেরটাই বলছে আমাদের একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি দিয়ে দিয়েছে। তাহলে 12 পদের কি দিয়েছে, সমষ্টি। তাহলে আমাদের সমষ্টির সূত্র ইউজ করতে হবে, n/2 × 2a প্লাস n-1 × d 144, এবং প্রথম 20 পদের সমষ্টি এত হলে প্রথম 6 পদের সমষ্টি বের করো। তাহলে আমাদের দরকার পদ সংখ্যা দিয়ে দিয়েছে, n এর মান দিয়ে দিয়েছে 6, এখন আমাদের কিসের মান দরকার, a আর d এর মান। তাহলে আমাদের এই জায়গা থেকে এ আর কার মান বের করতে হবে, ডি এর মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি লিখি এখানে 19 নাম্বার, তাহলে ধরি সমান্তর ধারার প্রথম পদ সমান হচ্ছে এই, ঠিক আছে? এবার সাধারণ অন্তর সমান হচ্ছে ডি। তাহলে এখানে কি দিয়েছে, পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা লিখতে পারি, n সংখ্যক পদের সমষ্টি, Sn সমান সমান n/2 × 2a প্লাস n-1 × d, ঠিক আছে? এখন আমাদের 12টা পদ চাইছে, তাহলে 12 সংখ্যক পদের সমষ্টি বা 12, তাহলে S12, তাই না? তাহলে 12 হচ্ছে কত 2, আমি একবারে 6 উত্তর দিছি, ইন্টু 2a প্লাস 12 মাইনাস 1 × d। তাহলে এটা কত হচ্ছে 6 × 2 = 12, তাহলে 2a প্লাস 11d, বুঝছো? এটা পাইলাম। এবার আরেকটা কত 20 পদের সমষ্টি, এটা বের করি। তাহলে 20 পদের সমষ্টি, S20 সমান সমান আমরা পাচ্ছি
20/2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। এটা কাটো 10, তাহলে এইটাকে যদি করি 2a 19 ডি। ঠিক আছে, এখন আমাদের দেখো এই 12 পদের সমষ্টি হলো 144। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে এইটুকু, তাহলে 6 2a প্লাস এখান থেকে কত 11টি 100 কত দিয়েছে 44 দিয়েছে। তাহলে 6 কি আকার আছে এই পাশে, গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ আকারে হয়ে গেল। তাহলে 2a প্লাস 11d সমান সমান 144/6। তাহলে বা 2a প্লাস 11d, তাহলে এটারে ভাগ করো তুমি, যদি এটারে তুমি ভাগ করো 144 ভাগ হচ্ছে 6 24, তাহলে 24 এক নম্বর সমীকরণ পেয়ে গেছে। আবার যদি তুমি করো কত হবে, এই যে 20 পদের সমষ্টি এটা, তাহলে 20 পদের মান পাইছিলে এই জায়গা, তাহলে 10 ইন্টু 2a প্লাস 19d সমান সমান আমরা কত পাচ্ছ 560। তাহলে এটা কি আকারে, গুণ আকারে, পাশে গেলে ভাগ আকারে হয়ে গেল। তাহলে 2a প্লাস 19d, আরে 19 এর জায়গায় হচ্ছে কে 19d সমান সমান 560 বাই হচ্ছে 10 56 থাকতেছে। হ্যাঁ, তাহলে 2a প্লাস 19d ইকুয়াল টু হচ্ছে 56, 2 নাম্বার। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, বিয়োগ করতে হবে সমান্তর ধারার ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 করে পাই, কি লিখতে পারি 2 মাইনাস বড়টার থেকে, তাহলে 2 মাইনাস 1 করে পাই। তাহলে তোমরা এটাকে একটু লিখে নাও, আমি এই পাশে তোমাদের এই মাইনাসটা করে দিই। ঠিক আছে, এটা একটু লিখে নিও, প্রশ্ন মানে ভিডিওটা থামিয়ে অবশ্যই এটা লিখে নিবা, এবং এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে দেখো 2 নাম্বার পদ, আমরা 1 নাম্বার পদ কত পাইছিলাম, তাহলে 2 নাম্বার পদ হচ্ছে 2a প্লাস 19d মাইনাস 2a মাইনাস 11d। ঠিক আছে, ইকুয়াল টু 0, ইকুয়াল টু হচ্ছে 2 নাম্বার হলো 56 ছিল, আর 1 নাম্বার হচ্ছে 6 দ্বারা ভাগ করেছিলাম কত রে 44, তাহলে 24 ছিল, কত ছিল 24। তাহলে বা এইটা কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 19 থেকে আমরা বাদ দেব হলো 11, তাহলে 8d 56 থেকে 24 বাদ দাও 24, তাহলে 32, তাহলে d সমান সমান 4 8 32 বাই 8, অতএব d সমান সমান হচ্ছে 4। ঠিক আছে, 1 নং সমীকরণে d এর মান বসিয়ে পাই, ঠিক আছে, বসিয়ে পাই। তাহলে হচ্ছে 2 প্লাস 11 ইন্টু 4 সমান সমান হচ্ছে 24, তাহলে 2a প্লাস কত আসতেছে 2a 11, তাহলে 4 11 44 আসবে না, হ্যাঁ 44 মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 24, তাহলে 2a সমান সমান 24 মাইনাস 44, অতএব a সমান সমান ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 24 মাইনাস 44 হচ্ছে কত, তাহলে 24 মাইনাস হচ্ছে 44, তাহলে মাইনাস 20 বাই হচ্ছে 2, অতএব a সমান সমান হলো মাইনাস 10, এটা আমরা পাইলাম। এবার কি কইছে 6টি পদের সমষ্টি, অতএব s6 সমান সমান 6/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু মানে 6 ইন্টু d। তাহলে আমরা এটা পাচ্ছি 3, 2 গুণ মাইনাস 10 প্লাস 5 গুণ 4, বুঝছো, এই 6 থেকে 1 বাদ চলে গেল 5, আর এই d এর মান 4 বসায় দিছি, তাহলে 3 গুণ
তাহলে কত হচ্ছে -20 প্লাস 4×5 20, এটা কাটা 0, তাহলে 3 গুণ 0 সমান সমান 0 অ্যান্সার। তাহলে আমাদের ওই যে 6টি পদের সমষ্টি হচ্ছে 0। বুঝতে পারছো? আশা করছি এটা তুমি বুঝতে পারছো। তাহলে একটা জিনিস খেয়াল করো, 1 3 5 7 ডট ডট 25 সমান যা হবে এর সমষ্টি এইটার সমান তাই হবে। এটা অবশ্যই তোমাদের বাসার কাজ, তোমরা আমাদের পরে কি বলছে আমরা একটু দেখি। 19 22 হয়ে গেছে আমাদের 5, আমরা আরেকটা মানে 13.2 এর অঙ্কে আমরা চলে আসি। 13.2 করার পরে তারপরে আমরা হচ্ছে সৃজনশীল অঙ্ক করব। আগে আমাদের এই অঙ্কগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। বইয়ের অঙ্ক না বুঝলে তুমি সৃজনশীল অঙ্ক পারবা না, ঠিক আছে? কি বলছে, 64 32 16 8 ডট ডট ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। এখন অষ্টম পদ তো আমরা বের করতে পারবো, সমস্যা নেই। এখন এটা কি ধারা? আমি যদি 32 থেকে 64 বাদ দিই তাহলে থাকতেছে -32। 16 থেকে যদি আমরা 32 বাদ দিই তাহলে থাকতেছে -16। তাহলে তো হচ্ছে না, কারণ আমরা বলছিলাম যদি বিয়োগফল একই হয় তাহলে সমান্তর ধারা, আর যদি ভাগফল একই হয় 32/64 হাফ, 16/32 হাফ, 8/16 হাফ, তাহলে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। তাহলে আমরা 5 নম্বরেই লিখতে পারি। প্রথমে 5 আমরা কি লিখতে পারি যে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 ডট 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 ডট, তাহলে ইহা একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a সমান সমান 64। বুঝতে পারছো? সাধারণ কি হবে? সাধারণ অনুপাত এটাকে 8 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে কাটাকাটি করলে হচ্ছে হাফ। এখন কি বের করতে বলছো? অষ্টম পদ বের করো। তাহলে n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয় সূত্র মনে আছে, সমান সমান a আর n-1। তাহলে কততম পদ চাইছে? 8তম পদ। তাহলে 8তম পদ হবে কি, এর মান কত? 64 গুণ হাফ বাই 8 মাইনাস 1। তাহলে n এর জায়গায় কত হবে? 8, যেহেতু তম কবে তাই। তাহলে 64 গুণ 1 বাই তার পাওয়ার হচ্ছে 7। তাহলে 64 গুণ 2 এর উপর 7 মানে 128। তারপরও করো, 2 এর উপর 7, 2 এর পাওয়ার হচ্ছে 7 মানে 128, আর 1 এর পাওয়ার 7 মানে কত? সে একই, তাহলে 128। যদি আমরা কাটাকাটি করি 64, তাহলে আমাদের থাকতেছে হাফ। অ্যান্সার ক্লিয়ার? যে এই যে 8তম পদ তার মান হচ্ছে কত? হাফ। ওকে, বুঝতে পারছো? এরপরেরটা দেখো 7 নম্বরে, এত ধারাটির কোন পদ এত? তাহলে n এর মান চাইছে। কিসের মান চাইছে? n এর মান। তাহলে আমরা এটা মুছলাম, এটা আমরা মুছে দিলাম। তাহলে এখন আমাদের বইয়ের 7 নম্বর অঙ্ক কি বলছে? বইয়ের 7 নম্বর অঙ্ক হচ্ছে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট ডট হাফ। তাহলে এটার শেষ পদ বা n-তম পদ। তাহলে এটা একটা গুণোত্তর ধারা, এটা একটা কি ধারা? গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার আমাদের কি কি দেয়া আছে? যে প্রথম পদ দেয়া আছে, প্রথম পদ a সমান সমান 128। সাধারণ কি? সাধারণ অনুপাত আমাদের r সমান সমান থাকতেছে কত? 64/128 সমান সমান হাফ। তাহলে শেষ পদ অথবা n-তম পদ কত? হাফ। তাহলে প্রশ্ন মতে আমরা কি জানি? n-তম পদ a আর n-1 সমান সমানই তো হাফ। n-তম পদ হচ্ছে, তাহলে আমরা এইটারে লিখলাম, এই যে আবার লিখি, দেখো a আর টু দি পাওয়ার n সমান সমান n-তম পদ।
তাহলে এর মান কত দেওয়া আছে? 128। 128 আর এর মান কত পাইছো? হাফ। তার পাওয়ার হলো n-1 সমান সমান এটার পাওয়ার হচ্ছে হাফ। তাহলে 128 কি আকার আছে বলো দেখি? গুণ আকার, এই পাশে গেলে ভাগ আকার হয়ে যাবে। তাহলে হাফ তার পাওয়ার n-1 ইকুয়াল টু, তাহলে 128 গুণ 2, তাহলে 56 হবে না? একবার আমরা এটারে করে দিই, 256। তারপরেও আমরা একটু করি, তাহলে 1 বাই, আমরা যদি ক্যালকুলেটর করি, 128 গুণ হলো 2, 256, তাহলে 256, বুঝছো? তাহলে বা এখন এই জায়গা যে হাফ হয়েছে না, এই জায়গাও হাফ হবে, কোন সংখ্যা দিলে হবে? দেখো এখানে হয়েছে কত? হাফ তার পাওয়ার n-1, তাহলে এটার একটু উঠাইতে হবে। এই জায়গার যে বেস 1/2, এই জায়গা যদি 1/2 দিই, তাহলে 2-এর উপরে 8, আমরা যদি 2-এর উপরে 8 দিই, 2 তার উপরে 8 দিই, তাহলে 256। তাহলে এর উপরে কত দেবো? 8। তাহলে দুই পাশের এই পাওয়ার উঠে গেল, এই যে 1/2 উঠে গেল, উপরে থাকলো কত? n-1 ইকুয়াল টু 8। তাহলে 1 কি আকার আছে? মাইনাস আকার, ওই পাশে গেলে প্লাস আকারে, তাহলে n ইকুয়াল টু 8 প্লাস 1 সমান সমান n সমান সমান 9। এই 9তম পদের মান হচ্ছে হাফ। কয়তম পদের মান? 9তম পদের মান হচ্ছে হাফ। বুঝছো? বুঝতে পারছো? ধারার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 8 নাম্বার অঙ্ক। এই 13.1-এরও 8 নাম্বার অঙ্ক সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং 13.2-এর 8 নাম্বারও সবচাইতে গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা থেকে 8 নাম্বারের থেকে সৃজনশীল হবে, এই 8 সৃজনশীল হবে, এইটাই স্টার দাও এবং এইটারে তোমরা ভালোভাবে বোঝো, ঠিক আছে? একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ এত, দশম পদ এত হলে ধারাটির তৃতীয় পদ কত? সহজ জিনিস। এখন আমরা তো তোমাদেরকে বারবার বলতেছি যে তৃতীয় পদ চতুর্থ পদ বের করা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আগে এ আর কিসের ডির মান লাগবে সমান্তর ধারার ক্ষেত্রে, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এ আর আর এর মান লাগবে। বুঝছো? তাহলে আমরা ধারাটা বের করতে পারি। তাহলে আমরা ধরি গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ, ঠিক আছে? কি হবে? হ্যাঁ, সাধারণ অনুপাত কত? আর সমান আর সাধারণ অনুপাত, ঠিক আছে? ধারাটির পঞ্চম পদ চাইছে, তাহলে আমরা n-তম পদ বের করি। n-তম পদ হচ্ছে এ আর n-1। তাহলে পাঁচতম পদ কত হবে? এ আর 5-1 সমান সমান এ আর 4। 5-এর থেকে 1 বাদ গেল, আরেকটা কততম পদ চাইছে? দশম পদ। তাহলে 10তম পদ এ আর 10-1 ইকুয়াল টু এ আর 9 প্রশ্ন মতে এই পদের মান কত দিয়েছে? 2√3/9। তাহলে আমাদের 5তম পদ হচ্ছে এ আর 4 সমান সমান 2√3/9। 1 নাম্বার সমীকরণ দিলাম। এরপরে কত দিচ্ছে আমাদের? এ আর 9 ইকুয়াল টু, মানে দশম পদের মান দিচ্ছে 8√2 কত? 81। এটা হলো 2 নাম্বার পদ দিলাম। তাহলে আমরা কি করতে পারি? অনুপাতের ক্ষেত্রে আমরা করব ভাগ, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি করব? ভাগ করব। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা ভাগ করি, তাহলে 2 ভাগ কত করব? 1। তাহলে লিখি 2 ভাগ 1 করে পাই, 2 ভাগ 1 করে পাই। বুঝছো? এরপরে দেখো 2 নাম্বার হলো এটা এ আর টু দি পাওয়ার 9, তাহলে এ আর টু দি পাওয়ার 9 বাই এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত থাকলো?
উপরে লিখি 8√2 হলো 81 ভাগ হচ্ছে 2√3 হচ্ছে 9। তাহলে এ কেটে গেল। এখন দেখো ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, যদি একই সূচক থাকে মানে একই ভিত্তি থাকে আর একই ভিত্তি, 9 থেকে বাদ যাবে কত 4, তাহলে কত থাকলো 5। তাহলে এ আর 5। এখানে দেখো 8√2/81 গুণ উল্টে যাবি 9/2√3, তাহলে 9 নং কত, 9 নং হচ্ছে 81, 9 নং 81। তাহলে আমাদের আসতেছে 9 নং 81। এখানে যদি আমরা কাটি এইটারে দিয়ে কত থাকতেছে 4, ঠিক আছে। তাহলে আমাদের থাকলো r⁵ সমান সমান 4√2/9√3। এখন এই এই যে আর এর উপরে কি আছে 5 আছে না, এটারও উঠাইতে হবে। তাহলে √2/√3 তার উপরে 5। কথাটা হচ্ছে এটা কেমন হলো, একটু জিনিস খেয়াল করো। এই √2 5 বের গুণ যদি করি, √2 গুণ √2 গুণ √2, দুইটা মিলে একটা 2, দুইটা মিলে একটা 2, আর একটা √2 থেকে গেল, তাহলে 2 দুগুণই কত 4√2। তাহলে √2-র উপরে 5 দেয়া মানেই তো এইটা। তাহলে পরেরটাও একই রকমের, বুঝতে পারছো, 3-এর উপরে একই রকমের হবে। ক্লিয়ার? তাহলে দুই পাশের 5 উঠে যাচ্ছে। তাহলে আর সমান সমান আমাদের থাকতেছে √2/√3। এবার তুমি 1 নম্বর সমীকরণে বসাই দাও। কয় নম্বরে? 1 নম্বরে অথবা 2 নম্বরে। তাহলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণ আমাদের কত ছিল, ar⁴ = 2√3 হচ্ছে 9। আর এর মান বসায় দাও। তাহলে আর এখানে কত থাকলো √2/√3 তার উপরে 4 = 2√3/9। তাহলে সমান সমান 4/9। ঠিক আছে, কারণ 4টা, তাহলে আমাদের এই √2 যদি 4 বের গুণ করি আমাদের হবে না 4, আর √3 যদি 5 মানে 4 বের গুণ করি হচ্ছে 9। তাহলে 2√3/9। তাহলে এটা ভাগ আকারে ভাগ আকারে পাশে গেলে গুণ আকারে, আর এটা গুণ আকারে পাশে গেলে ভাগ আকারে। তাহলে সমান সমান 2√3/9 গুণ হলো 2। সমান সমান আমাদের কত থাকলো √3/2। এখন আমরা এর মান পাইলাম আর আর এর মান পাইলাম। এখন আমাদের বের করতে বলছে কি ধারাটির তৃতীয় পদ কত। সমস্যা নেই, তাহলে ধারাটির আমি এই পাশে একটু মুছে দিই, তোমরা এটুকু একটু করে নিও। ঠিক আছে, তোমাদেরকে বারবার বলি যে আমার করার সাথে সাথে তোমরা নোটটা করে ফেলবা। দেখো, অতএব ধারাটির তৃতীয় পদ সমান সমান ar3 - 1। ঠিক আছে না? এর মান কত √3/2 গুণ আর এর মান হচ্ছে √2/√3, তার উপরে দেখো 3 থেকে 1 বাদ গেলে কত 2, তাহলে স্কয়ার। তাহলে √3/2 × 2/3, এটা কেটে গেল। একটা 3 মানে কয়টা √3? দুইটা √3। তাহলে √3/√3 গুণ হলো √3, 3 বদলে এটা লেখা যায়, এটা কেটে গেল। তাহলে 1/√3, এইটা হলো তৃতীয় পদ অ্যান্সার। বিষয়টি কি বুঝছো? তোমাদের এই অঙ্ক দিয়ে তোমাদেরকে ধারা বের করার কথা বলতে পারে যে ধারাটি নির্ণয় করো, তা তোমরা পারবা না? পারবা। এরপরে চলো আমাদের কত নাম্বার অঙ্ক আছে, এটা বইয়ের 8 নাম্বার অঙ্ক চলে গেল। এখন দেখি আমাদের কত নাম্বার অঙ্কের কথা বলছে। তাহলে চলো 11 নাম্বার অঙ্ক। 11 এবং 12 একই রকমের, 10 এবং 11 বইয়ের একই রকমের অঙ্ক। আমি তোমাদেরকে 11 করাই দিচ্ছি, বইয়ের 10টা তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবা। 3 = x, 3 + x + y + z = কত 243। গুণোত্তর ধারাভুক্ত হলে
এখানে বলে দিয়েছে গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো, নো প্রবলেম। এখন এখানে দেখতে হবে একটা জিনিস সবসময় খেয়াল করবা, এখানে পদ কয়টা দেওয়া আছে, 1 2 3 4 5, তাহলে শেষ পদ এইটা। আমরা বুঝতে পারছি যে 5তম পদের মান হচ্ছে 243। 11 নম্বর, তাহলে দেখো 3 প্লাস এক্স ওয়াই প্লাস জেড প্লাস হচ্ছে 243। তাহলে এই গুণোত্তর ধারার প্রথম পদ কত, এ সমান সমান 3, 5তম পদ কত, শেষ পদ বা এনতম পদ, এইটারই তো এনতম পদ বলা যায় বা 5তম পদ, তাহলে 5তম পদ সমান সমান কত আছে, 243। তাহলে এনতম পদ যদি এইভাবে লেখা যায় যে এনতম পদ সমান সমান কত, আমরা কত লিখতে পারি, এ আর এন মাইনাস 1। তাহলে 5তম পদ কত হবে, এ আর 5 মাইনাস 1 সমান সমান এ আর 4। প্রশ্ন মতে লিখতে পারো না, প্রশ্ন মতে তাহলে আমাদের এ আর 4 ইকুয়াল টু কত লিখতে পারি, এই 243, এটাই তো 5তম পদের মান 243। এর মান কত দেখো দিন, তুমি 3 পাইছো না, তাহলে 3 গুণ 8 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, 243। এই 3 কি আকার আছে, গুণ আকারে, পাশে গেলে ভাগ আকারে, তাহলে 8 টু দি পাওয়ার 4 সমান সমান 243 বাই হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে 243 তুমি যদি 3 দ্বারা ভাগ করো, 243 ভাগ হচ্ছে 3, থাকতেছে তোমার 81। কত 80 থাকতেছে, 81। তাহলে 8 টু দি পাওয়ার 4 সমান সমান 81। এখন এই আর এর উপরে যে 4টা রয়েছে তারা উঠাইতে হবে। দেখো এই 81 আমরা যদি দেখতে হবে এরকমের কত দিলে হয়, তাহলে 2 এর উপরে যদি তুমি 4 দাও আসতেছে 16, এবার 3 এর উপরে তুমি 4 দাও আসতেছে 81। ঠিক আছে, তাহলে 3 এর উপরে 4 মানে 81, দুই পাশের এই 4 4 চলে গেল, তাহলে আর সমান সমান হলো 3। বুঝছো না? তাহলে এক্স মানে কত, দ্বিতীয় পদ, ওয়াই মানে কত, তৃতীয় পদ, আর জেড মানে কত, চতুর্থ পদ। তাহলে আমরা লিখি যে দ্বিতীয় পদ এক্স সমান এ আর 2 মাইনাস 1। তাহলে এর মান কত পাইছিলে তুমি, 3 গুণ আর এর মান কত, 3, 1 মানে তার পাওয়ার 1, তাহলে 3 3 9। এবার তৃতীয় পদ ওয়াই সমান সমান কত পাচ্ছ তুমি, এ আর 3 মাইনাস 1, তাহলে 3 গুণ 3 তার উপর থাকতেছে স্কোয়ার, 3 3 9, 3 9 27। চতুর্থ পদ তুমি বের করো, এই জেড এর মান তুমি বের করতে পারবা। বুঝছো, জেড এর মান তাহলে এরকমের, জেড হচ্ছে চতুর্থ পদ, তাহলে বের করতে পারবা। এরপরে দেখো আমাদেরকে কি বলছে 13 নম্বর অঙ্কে, 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস ধারাটি 2n প্লাস n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করুন। 2n প্লাস কি, n সংখ্যক পদের সমষ্টি বের করো। তাহলে আমরা যদি প্রদত্ত ধারাটি লিখি যে আমাদের কি কি ধারা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি আগে। বুঝছো, তাহলে কি কি ধারা দেওয়া আছে আমরা সেটাকে আগে লিখি। তাহলে আমরা যদি 13 নাম্বার লিখি, 13 নাম্বার, তাহলে প্রদত্ত ধারা কত আছে, 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস ডট 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 ডট, এটা হলো আমাদের প্রদত্ত ধারা। এখন এই ধারার প্রথম পদ কত, ধারার হচ্ছে প্রথম পদ এ সমান সমান 1, তাহলে ধারার প্রথম পদ কি আছে, এ সমান সমান 1 আছে। এখন এর সাধারণ অনুপাত আমরা বের করি, যেহেতু এটা একটা ধারাটির এত সংখ্যক পদের সমষ্টি গুণোত্তর ধারা, তাহলে এর সাধারণ অনুপাত আর সমান সমান -1/1 সমান সমান -1। এই ক্ষেত্রে 1 বড়, তাই না? তাহলে আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র কি বলেছিলাম, যদি 1 বড় হয় সেই ক্ষেত্রে একরকম, আর যদি আর এর মান 1 এর থেকে
বড় হয়, সেটা আরেক ক্ষেত্রে। এই জায়গায় আর এর মান 1 এর থেকে কি হয়েছে, ছোট হয়েছে না? তাহলে এই সমষ্টি হবে হচ্ছে কত, এস এন। আমরা যেহেতু কোনো পদের সমষ্টি জানি না, তাহলে এস এন সমান সমান আমরা লিখতেছি এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই হচ্ছে কত 1 মাইনাস আর। বুঝছো? এখন বলছে ধারাটি 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি, তাহলে এই 2n দিতে হবে আমাদের ওই সমষ্টির জায়গায়। আমাদের যদি বলতো যে 10টি পদের সমষ্টি কত, তাহলে আমরা 10 দিতাম। আমাদের কত বলছে, 2n প্লাস n সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমরা এখানে দিয়ে দিই। অতএব s 2n প্লাস n এর সমষ্টি সমান সমান আমরা এর মান কত পাইছি, 1 ইন্টু 1 প্লাস এই যে তাহলে মাইনাস 1 তার উপরে 2n প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট বাই হচ্ছে n মাইনাস মাইনাস 1। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে, সকল n বিলংস n এর মানের জন্য যদি এই মাইনাস থাকে, তাহলে টু দি পাওয়ার n প্লাস 1 এর মান হচ্ছে মাইনাস হয়। কিভাবে হয়, তুমি n এর মান 1 ধরো, তাহলে 2 কে 2 আর 1 3, তাহলে উপরে যদি পাওয়ার 3 হয় তাহলে সেটা মাইনাস হচ্ছে। তুমি 2 ধরো, 2 দ্বিগুণে 4 আর 1 5। বুঝছো বিষয়টা? আর যদি এই জায়গায় 2 থাকতো, সেই ক্ষেত্রে আমাদের হতো মাইনাস, প্লাস হতো। কি থাকতো, প্লাস হতো। তাহলে 1 ইন্টু 1 মাইনাস, তাহলে এইটুকুর মান কত, মাইনাস, এই পুরো টুকুর মান মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই হচ্ছে 1 প্লাস 1। তাহলে 1 এর 2 অক্ষে এই যে 1 যোগ 1 2, 2 অক্ষে 2 বাই হচ্ছে 2 সমান সমান হলো 1। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এই প্রদত্ত ধারার 2n প্লাস n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 1। এটা অনেক সময় টিকেও দেয়। ঠিক আছে, এটা মাথার ভিতর রাখবা যে এটার উত্তর হবে অ্যান্সার। এবং এটা হলো SQ প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ, মানে শর্ট প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরপরে